রহমান ভোট্টর অ্যাকশন অ্যাকশন তোমার শিবিরের অ্যাকশন ক্ষমতা তারেক রহমান ভোট্টর অ্যাকশন অ্যাকশন সভ্য পৃথিবীর একমাত্র অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। আজকে আমরা সারা বাংলাদেশের অসহায় আমানতকারীরা পাঁচটি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, আমরা এই পাঁচটি ব্যাংকের সাধারণ এবং অসহায় আমানতকারী। আমি এই কারণে নিজেদেরকে অসহায় আমানতকারী হিসেবে আখ্যা দিচ্ছি। আমরা নিজেদের কষ্টার্জিত টাকা, নিজের জীবনের শেষ সম্বলটুকু ব্যাংকে রেখে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় রাস্তায় বাসভবনে পথে মিটিং মিছিল ভিক্ষার মতো আমরা ভিক্ষা চাইতেছি। কিন্তু আমরা আমাদের বিগত কয়েক মাস যাবৎ আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতেছি। সাবেক গভর্নর মনসুর সাহেব যে গত 2024-25 সালের হেয়ারকাট নামক যে জঘন্য এবং নিন্দনীয় যে প্রজ্ঞাপন জারি করে গেছেন, আমরা এটা তীব্র নিন্দা ও বিরোধিতা জানাই, ধিক্কার জানাই এই প্রজ্ঞাপনের। আমরা আসছি নতুন গভর্নর যেন এই প্রজ্ঞাপন অচিরেই তুলে নেয়, সাধারণ আমানতকারীদের যেন স্বার্থ দেখে। পৃথিবীর একমাত্র অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। এই কারণে অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ, এখানে আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই। আজ বাজার উদ্যোগতি, আজকে আমাদের পেট চলতে কষ্ট হয়, আজকে আমাদের বাচ্চাদের পড়াশোনা করাইতে কষ্ট হয়, এর মধ্যে আমরা আমাদের আসল টাকা পাইতেছি না, মুনাফার টাকা পাইতেছি না, আসল টাকা নিরাপত্তা পাইতেছি না। তাইলে এর থেকে এই দেশে বসবাস করার থেকে আমাদের এক একজনকে গলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরাটাও আমাদের জন্য সহজ পথ। আজকে কেন পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে এই নিয়ম কি আছে যে নিজেদের কষ্ট অর্জিত টাকা ব্যাংকে রেখে আজকে দাঁড়ায় নিজেদের টাকার জন্য আমরা কি এখানে অনুদান নিতে আসছি? আমরা কি এখানে অবৈধ কোনো দাবি নিয়ে আসছি? অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসছি? আমরা আসছি আমাদের টাকা আদায়ের জন্য। আমরা আসছি আমাদের সাথে যে অন্যায় হয়েছে, হ্যাঁ, এবং নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, ইনি এখন পর্যন্ত সাধারণ আমানতকারীদের পক্ষে কোনো সুখবর আমাদেরকে দেননি বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আজকে সাধারণ আমানতকারীরা আমরা খেয়ে না খেয়ে দিন পার করতেছি।